জনগণের কথা কি বলছেন কেউ জানতে পারে না। এমনকি শঙ্কর ঘোষ মুলতবি প্রস্তাব বিধায়করা এনেছিলেন 10-12 জন, তারপরে যে অংশ সেটাও এই স্পিকার এক চোখ বন্ধ করে থাকেন, তার ডান দিকটা খোলা বাম দিকটা বন্ধ। আজকেও বলেছেন এগুলো যাবে না, যাওয়ার দরকার নেই। আগামীকাল বিকেল 3টায় বারুইপুরে বিজেপির সব এমএলএ যাবে। এই স্পিকার বিমান ব্যানার্জি যিনি বারুইপুর থেকে যেতেন ছাপ্পা মেরে, তার ইতিহাস কাল ওখানে বলবো। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে অপরাজিতা বিলে বিরোধী দলনেতাকে কিভাবে বাধা দিয়েছে বিমান ব্যানার্জি, কালকে বারুইপুরে যে ভোটাররা ওনাকে জিতিয়ে এখানে পাঠিয়েছেন তাদের সামনে তুলে ধরবো। রাস্তা ছাড়বেন না। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আপনারা দাঁড়িয়েছেন অন্য গেট দিয়ে পাঠান, গেট নেই নাকি অ্যাসেম্বলিতে? হোলি ও দোল উৎসবকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অংশের সাম্প্রদায়িক উত্তেজনার অভিযোগ তুলেছে বিজেপি। তমলুক ও সাঁইথি অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ এনে রাজ্য সরকারের বিবৃতি দাবি করল তারা। অভিযোগ, কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এই ইস্যুতে মঙ্গলবার বিধানসভায় সরগরম পরিস্থিতি তৈরি হয়। বিজেপি বিধায়করা বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানালে স্পিকার সেই দাবি খারিজ করেন। এরপরে বিজেপি বিধায়করা ওয়েলে নেমে স্লোগান দিতে শুরু করেন এবং পরে ওয়াকআউট করেন। বিজেপি বিধায়করা বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানালে স্পিকার সেই দাবি খারিজ করেন। এরপরই বিজেপি বিধায়করা ওয়েলে নেমে স্লোগান দিতে শুরু করেন এবং পরে ওয়াকআউট করেন। বিধানসভা গেটের বাইরে বেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে পুলিশের বচসা শুরু হয়, যা মুহূর্তে চাঞ্চল্যের সৃষ্টি করে। এদিকে বিধানসভার কর্মীদের আয়োজিত ইফতার পার্টিতে আমন্ত্রণ নিয়ে বিতর্ক তৈরি হয়। শুভেন্দু অধিকারীর দাবি, প্রথমে তার নাম আমন্ত্রণে ছিল না, পরে স্পিকারের নির্দেশে তা যুক্ত করা হয়। তবে তিনি আমন্ত্রণ গ্রহণ করে শুভেচ্ছা জানান। বিধানসভা থেকে রাজ্যের রাজনীতিতে এখন সবচেয়ে বড় চর্চার বিষয় হোলি পরবর্তী এবং রাজনৈতিক বিতর্ক। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। দোল পূর্ণিমায় হামলা মানছি না, মানব না। বীরভূমে তফসিলিদের উপর দোলাইপাড়ায় হামলা কেন, মুখ্যমন্ত্রী জবাব দাও। আমার হাত ঢুকছে পর্যন্ত বন্ধ কেন, মুখ্যমন্ত্রী বিধানসভায় এসে বিবৃতি দিতে হবে। দাদা এখানে রেডি আছে, দাদা এখানে রেডি আছে, দাদা শুভেন্দু দা এদিকে। কেবলমাত্র হিন্দুদের উপরে কেন বারে বারে 14 তারিখ থেকে মুখ্যমন্ত্রীকে বিধানসভায় কোন সোমবার দপ্তরের প্রশ্ন উত্তর হয় না এবং 20 তারিখে বাজেট অধিবেশন শেষ হবে। এবারেও গত 14 বারের মতো 13 বারের মতো এবারেও স্বরাষ্ট্র তথা পুলিশ দপ্তরের বাজেট গিলোটিনে পাঠানো হয়েছে। এই বিধানসভায় মুখ্যমন্ত্রী
সরকারের যে দায়বদ্ধতা, তারাও রাজ্যে রাজি নন, বিধানসভাকে প্রহসনে পরিণত করেছেন। আমাদের একাধিক এমএলএ কে সাসপেন্ড করেছেন। আমরা ভিতরে এবং বাইরে সমানে প্রতিবাদ চালাবো। ক্যামেরা নিষিদ্ধ ভিতরে, রাস্তায় এসে জনগণের কাছে আমাদের কথা বলতে হচ্ছে। আজকেও ক্যামেরার জন্য সিম্পলি জানতে চেয়েছিলেন যে সাঁইথিয়াতে 163 ধারা কেন, সরকার পক্ষের বিবৃতি। আমি তো হাউসে থাকলে পুলিশ মন্ত্রীর বিবৃতি বলতাম। তো আমাদের বিধায়করা সরকারকে আরো সুযোগ দেওয়ার জন্য বললেন সরকার বিবৃতি পশ্চিমবাংলায় একটা গুরুত্বপূর্ণ প্রান্তে ইন্টারনেট সার্ভিস ডিসকানেক্ট আউট অফ নেটওয়ার্ক এবং ধারা 163 জবাবদিহি করবেন না অ্যাসেম্বলিতে। কোথায় করবেন? কোথায় করবেন? জানতে চাইবো কোথায়। অ্যাসেম্বলি প্রসিডিংস লাইভ স্ট্রিমিং হয় না, একমাত্র রাজ্যে পন্ডিচেরিতে হয়।